এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পার্টের শুরুতে মিং যাওয়ার সময় আবারও ফিরে আসে। মিং বলে, তোমার আমাকে বোকা মনে হতে পারে, কিন্তু যেদিন থেকে তোমার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল আমার সাথে, সেদিন থেকে আমার একটা ভয় সৃষ্টি হয়েছিল, যেটা আমার এর আগে কখনো অনুভব হয়নি। আমার তোমাকে না দেখার ভয়, তাই বারবার তোমার কাছ থেকে দূরে যেতে চাইলেও যেতে মন চায় না। যাই হোক, রাতে আমরা একসাথে ডিনার করব, তোমার সাথে দেখা হবে, এটা বলে চলে যায়। এরপর মোবাইল হসপিটালে সবাইকে দেখে অ্যানালাইজ করতে থাকে। মোবাইল ডক্টর চ্যানের কাছে যায়। ডক্টর চ্যান মোবাইলকে দেখে কথা বলতে যায়, কিন্তু মোবাইল ডক্টর চ্যানকেও অ্যানালাইজ করে। মাঝখানে নার্স এসে বলে, আমাকে তোমার মস্তিষ্ক দেখতে দাও। এটা কি মানুষের মস্তিষ্ক? এত নির্দোষ প্রাণী কখনো হয় নাকি? মোবাইল বলে, আপনি আজ নতুন লিপস্টিক দিয়ে এসেছেন তাই না? নার্স খুশি হয়ে বলতে লাগে, বাহ কি পবিত্র গরু। সকাল থেকে কেউ নোটিস করেনি, কিন্তু আপনি একজন যে আমার লিপস্টিকের কালারটা নোটিস করতে পেরেছেন। আপনি আমার হৃদয়ের একমাত্র প্রতিমা। ডক্টর চ্যান একটু জেলাস হয়ে বলতে লাগে, আমি কি নোটিস করতে পারিনি? এরপর ডাক্তারদের মিটিং হচ্ছিল সবাই মিলে। মিটিং এর হেড বলে, মানুষের জীবন এখান থেকে শুরু হয়, আবার এখানেই শেষ হয়। আমাদের কাজ পেশেন্টদের বাঁচানো, তো আপনাদের আমাদের দলে স্বাগত। মিটিং শেষে একজন ডক্টর মোবাইলকে বলে, আপনাকে কেন আমি দলের প্রধান হিসেবে চুজ করেছি আপনি জানেন? কারণ আপনি বেশি কথা বলেন না। 15 মিনিট পর সার্জারি শুরু হবে, তাই আপনি আমাকে সার্জারিতে সাহায্য করুন। লাঞ্চে মোবাইল খাবার খাচ্ছিল। ডক্টর চ্যান বলে, আজ তুমি এত শান্তশিষ্ট কেন? মোবাইল বলে, আপনার কি কোনো সার্জারি নেই? ডক্টর চ্যান বলে, আমি কোথা থেকে শুরু করব? ও আরতে দুটি মহিলা সার্জারি করতে হবে, কিন্তু তারা আমাকে আমার কাজ করতেই দিচ্ছে না। তাদের আশেপাশে তো আমি ঘেঁষতেও পারছি না। কি করে কিভাবে সার্জারি করব? মোবাইল বলে, এগুলো ফালতু কথা। ডাক্তার হলে তো হলো, এর মাঝে মহিলা আর পুরুষের বা কি? ডাক্তারদের কাজ পেশেন্টদের বাঁচানো। ডক্টর চ্যান বলে, আরে আমি এইটাই তো বোঝাতে পারছি না তাদের। মাঝখান দিয়ে নার্স এসে ঘোষা দিয়ে বলে, কোনো পিতামাতাই চায় না তার সন্তান পৃথিবীতে আসার পর প্রথমে ডক্টর চ্যানের মতো বিশাল মুখ দেখুক। এটাই হলো আসল সমস্যা। ডক্টর চ্যান মোবাইলকে বলে, আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? মোবাইল বলে, আমি ট্রিপে ছিলাম। ডক্টর চ্যান বলে, তোমার রিপোর্টার গার্লফ্রেন্ড এসে তো তোমার খোঁজ করে গেল, সে নাকি তোমাকে খুঁজে পাচ্ছে না। মোবাইল বলে, সে আমার গার্লফ্রেন্ড নয়। ডক্টর চ্যান বলে, কিন্তু আমার তো তোমার জন্য প্রিটি আর কিউট মনে হলো। মোবাইল বলে, কিন্তু আমি ইন্টারেস্টেড নই। ডক্টর চ্যান বলে, আহ কি অপচয়, কিন্তু অন্যান্য দিন থেকে আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। নার্সও সে একই কথা বলে, তাই মোবাইলকে বাধ্য হয়ে সবকিছু বলতে হয়। মোবাইল অ্যাক্সিডেন্টের কথা শুনে তারা দুজন আশ্চর্য হয়ে যায়। ডক্টর চ্যান বলে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? এখন তুমি ঠিক আছো তো? মোবাইল বলে, আমি এখন সুস্থ আছি। ডক্টর চ্যান বলে, যাক, তাহলে তো আমাদের সেলিব্রেশন করা উচিত, যেহেতু মোবাইল বেঁচে ফিরে এসেছে। আর মোবাইল ছুটি শেষে আজ প্রথম দিন। নার্স বলে, চলো তাহলে আমরা কাজ শেষে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করব, সবাই মিলে অনেক মজা হবে। তারা কাপল মোবাইল মাথাটাই খেয়ে ফেললো। মোবাইল বলে, আমার খাওয়া শেষ, এবার তোমরা খাও। এটা বলে খাওয়ার টেবিল থেকে চলে যায়। নার্স বলে, পালানোর কথা কিন্তু মোটেও ভাববে না, বাকি আছে ডক্টর চ্যান আর নার্স। ডক্টর চ্যানকে অন্য টেবিলে উঠে যেতে দেখে নার্সও সেই টেবিলেই যায়। এদিকে মিং তার ফ্রেন্ডসদের সাথে হাঁটছিল আর কথা বলছিল। সব বলে, তুই যদি মোবাইল সামনে খেতে বসিস তাহলে তো আমার মনে হয় তুই খাবারই হজম করতে পারবি না। মিং বলে, তুই আর কথা পেলি না তাই না? লো বলে, যেহেতু তোমার সাথে সে ডিনার করার জন্য রাজি হয়েছে, আমার মনে হয় এটা তোমাদের পার্সোনাল একটা ডেটের মতো, তাই আমি বলি তোমাদের একটা ভালো রেস্টুরেন্ট খোঁজা উচিত, যেন তোমাদের ক্যান্ডেল ডিনারটা অনেক ভালো হয়। সে বলে, মোমবাতির আলো। লো বলে, রোমান্টিক মৌসুম। তারপর এত রোমান্টিক বলছিল, মিংরা সহ্যই হচ্ছিল না। মিং বলে, থামো তোমরা তো জানোই আমি মাতাল হয়ে গেলে কেমন হয়ে যাই, আর আমার থেকে সে ঘুরেও ফিরে তাকাবে না। লো বলে, তারপরে তুমি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করো, তুমি তোমার পা ভাঙ্গার নাটক করো, দেখবে সে তোমাকে যত্ন করে কোলে তুলে নেবে। মিং বলে, পা ভাঙ্গার নাটক? হ্যাঁ, ভুলে যাও, সে তো আমার পা চোখ দিয়েও এক্সরে করে নিবে। আমার এমনটা করা হয়ে গিয়েছে আরো আগে। সে বলে, তোর থানা কিচ্ছু সম্ভব না। মিং বলে, আমি এখন যাচ্ছি। তারপর ডক্টর চ্যান মোবাইলকে বলে, তুমি আমাদেরকে ছেড়ে চলে এলে কেন? এদিকে মোবাইল তো চার্জ শেষ। মোবাইল মাথায় পর্যন্ত ব্যথা হতে থাকে। ডক্টর চ্যান এটা দেখে বলে, তুমি ঠিক আছো তো? মোবাইল বলে, হ্যাঁ আমি ঠিক আছি, মনে হয় ওই অ্যাক্সিডেন্টের কারণে এমন হচ্ছে। ডক্টর চ্যান মোবাইলকে নিয়ে সিটে বসায়। ডক্টর চ্যান বলে, তাহলে তুমি কি মাথায় ব্যথা পেয়েছো নাকি? মোবাইল বলে, আমি ঠিক আছি। মোবাইল কোনো রকমের কাজের বাহানা দিয়ে যেতে নিলে সৌদি দৌড়ে দৌড়ে আসতে আসতে বলে, তুমি এসে পড়েছো। এখন মোবাইল তো চার্জ শেষ।
মোবাইল আর্টিফিশিয়াল ব্রেনের সিস্টেম স্লো হয়ে যায়। সাউদি এসে মোবাইলকে বলে, তাহলে নার্সরা আমাকে মিথ্যে বলেনি, অবশেষে তুমি এসেই পড়েছো। মোবাইল সাউদিকে অ্যানালাইজ করেও চিনতে পারছে না। ডক্টর চেন সাউদিকে বুঝিয়ে বলে যে মোবাইল এখন মাথা ঘুরছে, তাকে ছেড়ে দাও। সাউদি বলে, আমার কেন যেন মনে হচ্ছে সে আমাকে চিনতে পারছে না। মোবাইল তার মেমোরিজ গুলো ঘাটাঘাটি করে কোনো রকমে সাউদিকে চিনতে পারে। মোবাইল সাউদিকে বলে, আমার কাজ আছে, আমি আমার কাজ শেষে তোমাকে দেখতে আসবো। যেতে যেতে সাউদি মোবাইলকে টাটা দিয়ে যায়। হসপিটালে ডক্টর লিন মোবাইলকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে আসে। মোবাইলকে এদিকে ওদিক খুঁজতে থাকে। মোবাইল তো পিছন থেকে ডক্টর লিনকে দেখেই ফেলে। ডক্টর লিন মোবাইলকে পাশে নিয়ে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আজ কোনো গড়বড় হয়নি তো? তোমার কলিগসরা কি তোমাকে চিনতে পেরে গিয়েছে? বড় ধরনের কোনো সমস্যা হয়েছে নাকি? মোবাইল বলে, কোনো সমস্যা হয়নি। এই শুনে ডক্টর লিনের জান ফিরে আসে। মোবাইল বলে, তুমি এখানে এসেছো কেন? ডক্টর লিন বলে, আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম, তোমার প্রথম দিন বলে আজ। আচ্ছা বলো, তুমি বাসায় কখন যাবে? মোবাইল বলে, আমার এখনো কাজ শেষ হয়নি। ডক্টর লিন বলে, আমি তোমার জন্য রেজিস্ট্রেশন করেছি। মোবাইল বলে, আপনি যে গ্রুপে আমার জন্য রেজিস্ট্রেশন করেছেন সেই গ্রুপে এখন আর আমি নই। ডক্টর লিন বলে, ওহ, তাহলে আর কি করার? তুমি তোমার কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি শুধু তোমার খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছিলাম, আর আমাকে কেউ যেন সন্দেহ না করে যে আমি কোন উদ্দেশ্যে এসেছি, তাই আমি এভাবে এসেছি। তাহলে আমি এখন যাই। রাতে মিং তো খুশি খুশি অপেক্ষা করছিল মোবাইল জন্য। মোবাইল আসলে দৌড়ে গিয়ে মিং মোবাইল কাছে যায়। মিং বলে, তুমি আমার সাথে ডিনার করবে আজ? মোবাইল বলে, না। মিং বলে, কেন? তুমি তো আমাকে মানাও করনি তখন, আর এমনিতেও আমি এখনো অনেক ক্ষুধার্ত। চলো আমরা ডিনার করতে যাই। আমি তোমার কাজের বোঝা কমিয়ে দিচ্ছি, তাই তুমি আমাকে ধন্যবাদ দেওয়া উচিত না? এদিকে ডক্টর চেন আর নার্স হুয়া আসে। ডক্টর চেন বলে, তুমি কি আমাদের সাথে বাড়ি যাবে না? তুমি কি বলনি তুমি আমাদের সাথে বাড়ি যাবে? মোবাইল বলে, আমি কারোর সাথে যাব না, আমি বাড়ি যাব। ডক্টর চ্যান মিংকে নোটিস করে। ডক্টর চ্যান বলে, ও তাহলে তুমি সেই মোবাইল রিপোর্টার গার্লফ্রেন্ড। তাহলে তোমরা স্টেটে যাচ্ছ? মোবাইল বলে ওঠে না। মিং বলে ওঠে, হ্যাঁ, সে আমার সাথে প্রমিস করেছে। মোবাইল বলে, আমি আবার কখন প্রমিস করলাম? ডক্টর চ্যান বলে, আচ্ছা তাহলে সবাই মিলে বাড়ি চলো। মিং আর হুয়া দুজন ফ্রেন্ডশিপ করে নেয়। ডক্টর চ্যান আর হুয়া মিলে দুজনে টেনে নিয়ে যায় মোবাইলকে। মিং তো মোবাইল থেকে সারাটা তাকিয়ে থাকে, আর হুই তাকে ইশারা দিতে থাকে। তখন কে মিং এর ঠ্যান ভাঙে। হুয়া বলে, একটু বেশি হয়ে যাচ্ছে। মোবাইল উঠে যেতে নিলে চ্যান বসায়। চ্যান তাকে জোর করে ড্রিঙ্ক করিয়ে দেয়। মোবাইল মিংকে ড্রিঙ্ক করতে দেখে বলে, তুমি ড্রিঙ্ক করছো? মিং বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি? যদি আমি মাতাল হয়ে যাই তাহলে এর বদলে তোমাকে ড্রিঙ্ক করতে হবে, তাই মোবাইলকে ড্রিঙ্ক করতেই হয়। ডক্টর চেন বলে, জানো একটা মজার বিষয়, তখন চারপাশটা শুধু ঘুরবে। তুমি কি জানতে চাও এটা কি করে হবে? মোবাইল বলে, কি? ডক্টর চেন বলে, নাও ড্রিঙ্ক করো। সবাই হাসতে লাগে। মিং তো কন্টিনিউয়াসলি মোবাইল থেকে তাকিয়ে আছে। মোবাইল বলে, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? মিং বলে, তোমার চেহারা যে এত সুন্দর তাই আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হুয়া চ্যানকে বলে, দেখা যাক কে জিতবে আর কে হারবে। ডক্টর চ্যান বলে, তাহলে চলো একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কে বেশি ড্রিঙ্ক করতে পারবে, মোবাইল নাকি মিং? ওই একই বারে আরেকটা ক্যারেক্টারকে দেখানো হয়। সে একজন জুয়েলারি সিইও, আর এখানে ওনার ক্লায়েন্টদের সাথে বারে ড্রিঙ্ক করছিল। ওনার কিছু এমপ্লয়িরা ওনার প্রশংসা করে যায়। তখনই ওখানে একটা মেয়ে এসে পড়ে। মেয়েটির নাম হিলিং। সে একজন মডেল। তো এপিসোড 5 দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। লাইক, কমেন্ট, শেয়ার। তো বাই।